আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতু ফিল্লাহ তুল্লাবিল ইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ اليوم سنبدأ إن شاء الله الدرس الثاني والثلاثين 32তম পাঠ আল কালাম লিত-তা'কিদ। আজকে আমরা পড়ব এমন একটা স্টাইল বা উসলুব যাতে আমরা একটা কথায় কিভাবে জোর দিয়ে বলতে পারি আরবিতে, সেই জিনিসটা আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। রাইট, যেমন এখানে একটা বাচ্চা দেখেন কি বলছে, লা আযহাবান্না সারিয়ান, আমি অবশ্যই দ্রুত যাব, একটু জোর দিয়ে তাকিদ দিয়ে বলছে, তাই না? তো এই বিষয়টা আসলে আমরা কিভাবে আরবিতে বলবো তার কয়েকটা উদাহরণ আমরা যদি পড়ি তাহলে এই বিষয়টা আমরা খুব সহজেই আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। তো বরাবর মতোই আমরা বাক্যের থিওরিটিক্যাল আলোচনা না করে আমরা কিছু মিসাল দেখার মাধ্যমে এই বিষয়টা ইনশাআল্লাহ শিখব, তাই না? দেখেন প্রথম যে বাক্যটা আমরা পড়ি। আচ্ছা, তার আগে একটা ছোট্ট জিনিস আপনারা খেয়াল করেন যে ধরেন আমি একটা কথা বললাম যে হামিদুন মুদাররিসুন, অথবা আমি বললাম যে আত-তালিবু মারিদ, ছাত্রটি অসুস্থ। রাইট, এখন ছাত্রটি অসুস্থ এটাকে আমরা কিভাবে জোর দিয়ে বলতে পারি বাংলায়? চিন্তা করেন, আত-তালিবু মারিদুন অর্থাৎ ছাত্রটি অসুস্থ, কীভাবে বলতে পারি বাংলায়? এভাবে বলতে পারি আমরা, নিশ্চয়ই ছাত্রটি অসুস্থ। কি বলেন? নিশ্চয়ই ছাত্রটি অসুস্থ। তো আমরা জানি যে নিশ্চয়ই যদি আমরা প্রয়োগ করতে যাই, নিশ্চয়ই শব্দটা যদি আমরা লাগাতে যাই তাকে দিয়ে, তাহলে আমাদেরকে ইন্না যোগ করতে হয়। তখন আমরা কি বলি? ইন্না তালিবা মারিদুন। যেহেতু ইন্না তার পরবর্তী ইসমকে মানসুব করে, সুতরাং আমাদের কি বলতে হবে? ইন্না তালিবা মারিদুন। মাফহুম? এটা হচ্ছে মূল কথা। অর্থাৎ আমরা এভাবে একটা জোর দিতে পারি, তাই না? ঠিক এক্স্যাক্টলি সিমিলারলি দেখেন, ইন্না যিকরাল্লাহি লা আকবার, ইন্না নিশ্চয়ই, যিকরাল্লাহি আল্লাহর যিকির, লা আকবার মানে বড়, নিশ্চয়ই আল্লাহর যিকির অত্যন্ত বড় বিষয়। এখানে খেয়াল করেন, যিকরুল্লাহি আকবার, আমরা যদি এভাবে বলতাম যে আল্লাহর স্মরণ বড় বিষয়, কিন্তু এটাকে আমরা জোর দিচ্ছি ইন্না যিকরাল্লাহি লা আকবার। এখানে আমরা ইন্না এবং লা, এই লাম জাবর লা, এই দুইটা পার্টিকেল যোগ করে এটাকে আমরা জোর দিলাম। রাইট, হ্যাঁ, যা হামিদুন মুদাররিসুন, ইন্না হামিদান লা মুদাররিসুন, অথবা ইন্না হামিদান মুদাররিসুন। রাইট, ইন্না যুক্ত করে অথবা ইন্নার সাথে আবার এডিশনাল আর একটা লাম অফ এমফেসিস, এটাকে লা বলে, এটা আমরা যোগ করতে পারি। তাহলে ইন্না অথবা ইন্নার সাথে লা, এই দুইটা যোগ করি আমরা কি করতে পারি? একটা বাক্যকে আমরা জোর দিতে পারি। সিমিলারলি আরেকটা এক্সাম্পল দেখেন, ইন্না রব্বাকা লাগফুর, ইন্না রব্বাকা লাগফুর, নিশ্চয়ই তোমার রব কি ক্ষমাশীল, নিশ্চয়ই তোমার রব ক্ষমাশীল। এখানেও দেখেন ইন্না এবং লা ব্যবহার করা হচ্ছে, রাইট? আর ইন্নার পরে অবশ্যই ইসমটা মানসুব হবে। পরবর্তী এক্সাম্পলটা আমরা দেখি, ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন, অর্থাৎ নিশ্চয়ই এর মধ্যে মুমিনদের জন্য নিদর্শন রয়েছে। এর মধ্যে মানে তার মধ্যে, ওটার মধ্যে, ইন্না ফি যালিকা, রাইট? নিশ্চয়ই ওর মধ্যে কী রয়েছে? মুমিনদের জন্য নিদর্শন রয়েছে। ইন্না ফি যালিকা, নিশ্চয়ই তার ওর মধ্যে, লাআয়াতান অবশ্যই আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে, লিল মুমিনিন মুমিনদের জন্য। তো এখানে দেখেন ইন্নার পরপরে কিন্তু এই ইসমটা আসে না, একটু দূরে গিয়ে আসছে। রাইট, ইন্নার পরপরই ইসমটা নাও আসতে পারে। তো ইন্নার পরপরই যেটা মাংসুবটা সেটা পরেও আসতে পারে। এখানে এর আগে কিন্তু ইয়াটা চলে আসছে, খবরটা চলে আসছে, তাই না? তো ইন্না ফি যালিকা, নিশ্চয়ই তার মধ্যে রয়েছে, ওর মধ্যে রয়েছে লাআয়া, নিদর্শন, লিল মুমিন মুমিনদের জন্য। ইন্নার সাথে আগে লা ব্যবহার করা হয়েছে। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কুল্লু শব্দ ব্যবহার করে, যেমন হাদারাতুল্লাহু কুল্লুহুম, হাদারাতুল্লাহু কুল্লুহুম মানে হচ্ছে ছাত্ররা উপস্থিত হয়েছে, কুল্লুহুম তাদের সকলেই, ছাত্ররা সকলেই উপস্থিত হয়েছে। হাদারাতুল্লাহু এটুকু বললেই তো হতো না, ছাত্ররা উপস্থিত হয়েছে হাদারাতুল্লাহু, কিন্তু যখন এটাকে আমরা জোর দিতে চাচ্ছি তখন কুল্লু শব্দের ব্যবহারটা আমরা করতে পারি, কুল্লুহুম তাদের প্রত্যেকেই। রাইট, সিমিলারলি আরেকটা এক্সাম্পল হচ্ছে ওয়াল্লামা আদামাল আসমাআ, এবং তিনি শিখিয়েছেন আদমকে নামসমূহ, কুল্লাহা তার সবগুলোই, ওয়াল্লামা আদামাল আসমাআ, আফওয়ান, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এবং তিনি শিখিয়েছেন আদমকে সব নামগুলো সবগুলোই। রাইট, কুল্লাহা, এখানেও কুল্লা এইটা যুক্ত করে
কী হয়েছে, এটাকে আপনার জোর দেওয়া হয়েছে। ঠিক আরও একটা এক্সাম্পল আমরা দেখি, ইন্নাল আমরা, নিশ্চয়ই সবগুলো সিদ্ধান্ত, এখানে আসলে সিদ্ধান্ত অথবা সমস্ত কাজ, এর মানে সিদ্ধান্ত কার জন্যে, কুল্লাহুলিল্লাহ, সমস্ত বিষয়ের সিদ্ধান্ত এটা আল্লাহর জন্যে, অথবা সমস্ত বিষয়গুলো আল্লাহর জন্যে। সমস্ত বিষয়, সমস্ত হুকুম আহকাম এবং সমস্ত এখতিয়ার এগুলো আল্লাহ, রাইট, সমস্ত বিষয় আল্লাহর দ্বারা প্রচারিত, বা এটাই হলো এখানে মিন করছে ইন্নাল আমরা, নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই কাজ বা যে কোনো বিষয়, কুল্লাহুলিল্লাহ, তার প্রত্যেক পুরোটাই আল্লাহ। তারপরে দেখেন, অথবা এখানে নির্দেশও বোঝাতে পারে, নির্দেশ, নিশ্চয়ই নির্দেশ পুরোটাই আল্লাহর, অর্থাৎ আল্লাহর এককই আসলে নির্দেশ। তারপরে আরেকটা, এখানেও আমরা কুল্লা শব্দটা ব্যবহার করলাম। তারপর হচ্ছে দেখেন, ফারাকতু মিনাল আমালি কুল্লিহা, সিমিলার, ফারাকতু মিনাল আমাল, আমি কাজগুলো থেকে অবসর হয়েছি, কুল্লিহা, তার সবগুলো থেকে। তাহলে এখানেও আমরা কুল্লা শব্দটা ব্যবহার করলাম। এখন কুল্লু কখনো কুল্লু হয়, তাই না, কুল্লু কখনো কুল্লু হয়, কখনো কুল্লা হয়, হ্যাঁ, আর কখনো কুল্লি হয়। তো এইটা আসলে তার পূর্বোক্ত যার বদলে এটা আসে সেটাকে ফলো করে। যেমন দেখেন, হাদারা তুল্লাবু, এটা আসলে এই কুল্লুটা এখানে তুল্লাবু, তুল্লাব আর তুল্লাবকে নির্দেশ করছে। তুল্লাব যেহেতু মারফু আছে তাই কুল্লুটা মারফু। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এখানে দেখেন আল আসমাকে নির্দেশ করছে কুল্লা, যেহেতু আল আসমা এখানে মাফুলন বি মাংসুব, তাই কুল্লাটা মাংসুব। এবং ইন্নাল আমরা কুল্লাহুলিল্লাহ, এখানেও আল আমরাকে কুল্লা দ্বারা আল আমরাকে নির্দেশ করা হচ্ছে। সুতরাং অ্যাকচুয়ালি আল আমরা এর পরিবর্তে এর বদলেই কুল্লা ব্যবহৃত হয়েছে, যে কারণে কুল্লাটা আমরার এরব নিয়েছে, মাংসুব হয়েছে। ক্লিয়ার ইনশাল্লাহ। আবার দেখেন, ফারাকতু মিনাল আমালি, এখানে কুল্লি, এটা আসলে আমাল একে নির্দেশ করছে, যেহেতু আল আমাল মাজরুর তাই এখানে কুল্লি হয়েছে, রাইট। তার মানে এটা কুল্লু, কুল্লা, কুল্লি, এটা সবগুলি হতে পারে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, কুল্লুর সাথে প্রত্যেকটা একটা একটা করে দমির যুক্ত হয়েছে, তাই না, একটা করে দমির যুক্ত হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। আমরা জোর দেওয়ার জন্য আরেকটা একটা মিসাল খেয়াল করি, যেমন যাবাহনাল কাবশাইনি কিলাইহিমা, এখানে কিলা বা কিলতা এটা ব্যবহৃত হয়। কিনা মানে বোথ, বোথ। ফর এক্সাম্পল, যাবাহনা, আমরা জবে করেছি, আমরা জবে করেছি, আল কাবশাইন মানে ভেড়া বা মেষ, মেষ দুটোকে, ভেড়া দুটোকে, কিলাইহিমা তাদের দুটোকেই। মানে দেখেন, এখানে যদি আমরা এইটুকু থেমে যেতাম তাহলে কি হলো, যাবাহনাল কাবশাইন, আমরা দুটো ভেড়া বা মেষ জবে করেছি, কিলাইহিমা তাদের দুটোকেই, একটু জোর দিলাম না, রাইট। এছাড়া আমরা দুইবার একটা শব্দ উচ্চারণ করেও জোর দিতে পারি, যেমন হাদারা, হাদারা আল গায়েব, অর্থাৎ অনুপস্থিত ব্যক্তি উপস্থিত হয়েছে, অনুপস্থিত ব্যক্তি উপস্থিত হয়েছে। এখানে দেখেন একই ফেল আমরা দুইবার ব্যবহার করছি, হাদারা, হাদারা, রাইট। এভাবে তাকিদ দেওয়া যায়, তাকিদ মানে হচ্ছে জোর দান, তাই না, জোর দেওয়া যায়। এগেইন দেখেন, লা, লা আখুনুল আহদা, না আমি ওয়াদা মানে ব্যত্যয় করি না, আমি ওয়াদার খিয়ানত করি না, খিয়াত মানে প্রতারণা, আমি প্রতিশ্রুতির দিয়ে সেটা ভঙ্গ করি না, বা প্রতিশ্রুতির আমি ব্যত্যয় করি না, প্রতারণা করি না। এখানে দেখেন লা দুইবার ব্যবহার হয়েছে, রাইট। তো হাদারা, হাদারা ফেল দুইবার ব্যবহার হয়েছে। আবার দেখেন, রাআইতু তিমসাহা আর তিমসাহা, অর্থাৎ আমি কুমির দেখেছি। তো এখানে জোর দেওয়ার জন্যে দেখেন আর তিমসাহা এই শব্দটা দুইবার ব্যবহৃত হয়েছে, রাইট। তারপরে কুমতু আনা বিল ওয়াজিব, আমি আমার দায়িত্ব পূরণ করেছি, আমি আমার দায়িত্ব পালন করেছি। কুমতু আনা বিল ওয়াজিব, আমি আমার দায়িত্ব পূরণ করেছি বা আমি হোমওয়ার্ক করেছি, এভাবে হয়। কুমতু আনা, দেখেন কুমতু বিল ওয়াজিব এটা বললেই হয় যে আমি আমার দায়িত্ব পূর্ণ করেছি, কিন্তু এখানে একটা এক্সট্রা প্রোনাউন যুক্ত হয়েছে, একটা এক্সট্রা দমির যুক্ত হয়েছে, তাই না, একটা এক্সট্রা দমির। কুমতু আনা, আনা তো দেওয়ার দরকার ছিল না, কুমতু বিল ওয়াজিব আমি কর্তব্য পালন করেছি বা আমি আমার অ্যাসাইনমেন্ট করেছি, কিন্তু এখানে দেখেন কুমতু আনা বিল ওয়াজিব, এই আনা একটা এক্সট্রা দমির যুক্ত হয়েছে জোর দেওয়ার জন্য। ঠিক একইভাবে দেখেন, মা যা আকা আন্তা আহাদুন, মা যা আকা আন্তা আহাদুন, দেখেন হ্যাঁ, মা যা আকা আন্তা আহাদুন, এখানে যদি এভাবে বলা হতো মা যা আকা আহাদুন, অর্থাৎ তোমার কাছে কেউ আসেনি,
কিন্তু এই দেখেন তোমার এই যা আকা এই কায়ের বদলে আবার আনতা একটা অতিরিক্ত দমির যুক্ত হয়েছে, তাই না? মা যা আকা আনতা, অর্থাৎ তোমার কাছে কেউ আসেনি, তোমার কাছে কেউ আসেনি, রাইট? এখানে তোমার কাছে একটু জোর দেওয়া হয়েছে, রাইট? তো এভাবে একটা অতিরিক্ত জমির যোগ করলাম। আবার একটা দেখেন, ফারিদুন করা হুয়াল কিতাবা, ফরিদ একজনের নাম, ফরিদুন করা হুয়াল কিতাবা, এখানে করা এর মধ্যেই কিন্তু রয়েছে ফরিদ, সে বইটি পড়েছে, কিন্তু আমরা হুয়া একটা প্রোনাউন অ্যাগেইন একটা এক্সট্রা দমির যোগ করলাম, একটা এক্সট্রা দমির যোগ করার মাধ্যমে আমরা এটাকে তাকিদ দিলাম, রাইট? তাহলে এখানে আমরা কিন্তু তাকিদ দেওয়ার বেশ কয়েকটা নিয়ম দেখলাম। এর মধ্যে ইন্না এবং লা যুক্ত করে, এছাড়া আমরা কুল্লু যুক্ত করে বা কিলা এটা যুক্ত করে, আর একটা হচ্ছে একটা শব্দকে দুইবার আমরা নিয়ে এসে জোর দিতে পারি, এবং একটা এক্সট্রা দমির একটা প্রোনাউন যুক্ত করে আমরা বাক্যে জোরদান করতে পারি। এছাড়া জোরদানের আরও কিছু আমরা উদাহরণ পড়ি, যেমন নাজাহাল আখাওয়ান কিলা হুমা, কিলা কিলা কিলতা, কিলতা মেয়েদের জন্য আসে আর কিলা ছেলেদের জন্য আসে, কিলা মানে হচ্ছে বোথ, বোথ। দেখেন নাজাহাল আখাওয়ান, আখাওয়ান আখন মানে একজন ভাই, আখাওয়ানি দুইজন ভাই, ভাই দুইজন পাশ করেছে, কিলা হুমা তাদের দুজনেই, রাইট? এই কিলা হুমা এখানে কুল্লুর মতো কি হয়েছে, এখানে জোর দিয়েছে, রাইট? তারপরে দেখেন মা গবা মিন আহাদিন, কেউই অনুপস্থিত হয়নি, কেউ অনুপস্থিত থাকেনি। এখানে দেখেন মা গবা মিন আহাদ, গবা মানে হচ্ছে অনুপস্থিত থাকা, রাইট? যেমন আমরা বলি গায়েব মানে যে অনুপস্থিত, থার্ড পারসন। মা গবা মিন আহাদ অর্থাৎ কেউই অনুপস্থিত থাকেনি। তো এখানে কিভাবে জোর দেওয়া হলো, এখানে মিন পার্টিকুলারটা অতিরিক্ত হার্ব যার মিন যুক্ত করে এটাকে জোর দেওয়া হয়েছে, রাইট? মা গবা আহাদুন বললেই হয়ে যেত, মা গবা আহাদুন কেউ অনুপস্থিত থাকেনি, কিন্তু এখানে আমরা একটু জোর দিলাম, মা গবা মিন আহাদিন কেউই অনুপস্থিত থাকেনি। মা রায়তু মিন আহাদ আমি কাউকেই দেখিনি, মা রায়তু মিন আহাদ আমরা যদি এভাবে বলতাম মা রায়তু আহাদান আমি কাউকে দেখিনি, সেটাও হতো, কিন্তু আমি একটু জোর দিলাম। কিভাবে জোর দিলাম? মা রায়তু মিন আহাদিন আমি কাউকেই দেখিনি। ক্লিয়ার? লা যিকরুল্লাহি আকবার, এখানে দেখেন শুরুতেই একটা লাম আসছে, লাম, শুধু লাম, রাইট? লাম জবর লা, ই লাম অফ এমফাসিস বলে এটাকে। লা যিকরুল্লাহি আকবার অবশ্যই আল্লাহর স্মরণ অনেক বড় বিষয়, রাইট? লা যিকরুল্লাহ, যিকরুল্লাহ মানে আল্লাহর স্মরণ। হ্যাঁ, দেখেন এর আগে পড়ছিলাম কি ইন্না যিকরাল্লাহি লা আকবার, এখানে কিন্তু শুধু বলছি আমরা লা যিকরুল্লাহি আকবার, রাইট? এটা লাম অফ এমফাসিস বলে, এটা জোর দেওয়ার জন্য লামটা আসে। ক্লিয়ার? লা যিকরুল্লাহি আকবার আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর স্মরণ বড় বিষয়। এরপরে দেখেন অতীতকালের ক্রিয়ার কত্তু এবং আবাদা এটা অনেক সময় যোগ করে আমরা জোর দিতে পারি। ফর এক্সাম্পল মা শারিবতু আল খামরা কত্তু, মানে মা শারিবতুল খামরা আমি মদ পান করিনি, কত্তু কখনোই, আমি কখনোই মদ পান করিনি। তাহলে এই কত্তু শব্দটা দিয়ে আমরা কি করতে পারি, জোর দিতে পারি। মা রাআইতুহু কত্তু আমি তাকে কখনোই দেখিনি, আমি তাকে তো কখনোই দেখিনি। তাহলে এখানেও দেখেন কত্তু শব্দ দিয়ে আমরা জোর দিয়েছি, রাইট? তারপরে আরেকটা জোর দেওয়ার উদাহরণ আমরা দেখি কদ ব্যবহার করে। কদ ব্যবহার করলে আমরা অতীতকালে নিশ্চয়তা বোঝাই। কদ দারাসা হামিদুল আরবিয়াতা, নিশ্চয়ই হামিদ আরবি পড়েছে, নিশ্চয়ই হামিদ আরবি পড়েছে, পাঠ করেছে। এই কদ শব্দটা দিয়ে অতীতকালের ক্রিয়াতে আপনি জোর দিতে পারেন। সিমিলারলি আমরা জানি যে লাম শব্দ ব্যবহার করে ভবিষ্যৎকালের নেগেট করতে হলে, ভবিষ্যৎকালে যদি না বোঝক করতে হয় তাহলে লান একটু জোর দেয়। যেমন লান আক্তুবা ইলাইহি আবাদা, আমি কখনোই তার কাছে লিখব না, আমি কখনোই তার কাছে লিখব না। এখানে লা আক্তুবা ইলাইহি আবাদা এটা বলা যেত, লা দিয়ে ভবিষ্যতেও না করা যায়, কিন্তু লান দিলে একটু তাকিদ বোঝায়। এছাড়া আমরা এখানে আবাদা পার্টিকেলটা যোগ করাও একটু তাকিদ দেওয়া হয়েছে। এখানে দেখেন লা তাকতুব মিন শাইইন, তুমি কিছুই লিখো না, তুমি কিছুই লিখো না, এখানে কিন্তু একটা নাহি, তাই না, নিষেধ করা হয়েছে। লা তাকতুব তুমি লিখো না, মিন শাইইন কিছুই। বলেন তো এখানে কিভাবে জোর দেওয়া হয়েছে, বলেন তো এখানে কিভাবে জোর দিলাম? হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত একটা হার্ব জার যুক্ত করেছে, রাইট? হাল মিন সুয়াল অর্থাৎ কোনো প্রশ্ন আছে কি, হাল মিন সুয়াল কোনো প্রশ্ন আছে কি, এখানে কিভাবে জোর দিয়েছি বলেন তো?
মিন পার্টিকেল যুক্ত করে। হাল মিন জাদিদ, নতুন কেউ আছে কি? হাল মিন জাদিদ, ক্লাসে ধরেন আমি ঢুকে বলবো হাল মিন জাদিদ মানে কি নতুন কেউ আছে কি, রাইট? তাহলে এবার কীভাবে বলতে হয় এখানে, হ্যাঁ আচ্ছা। তারপর হচ্ছে লা রব্বুকা গফুর, অ্যাগেইন ওই যে লা যিকরুল্লাহি আকবার, ঠিক একইভাবে লা রব্বুকা গফুর, নিশ্চয়ই তোমার রব ক্ষমাশীল। লান আশরাবাল খামরা আবাদা, অলরেডি আমরা এটা পড়ে ফেলেছি তাই না? লান আশরাবা, আমি কি লান আশরাবা আল খামরা আবাদা, আমি কখনই মদ পান করবো না। আল্লাহি লা আনশুরান্নাল ইসলামা ফি বালাদি, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম করি কিন্তু অনেক সময় আমরা কী করি জোর দান করি। লা আনশুরান্না, এখানে খেয়াল করেন লা আনশুরান্না, হ্যাঁ আংশুর মানে কি আমি ছড়িয়ে দেই, আমি ছড়িয়ে দিব, কিন্তু এখানে এই ফেলের শেষে একটা নুনের তাসদীদ আমরা যোগ করেছি, এটাকে বলে নুন সাকিলা। এই নুন সাকিলা যুক্ত করার মাধ্যমে আমরা একটা ফেলকে মুদারিকে জোরদান করতে পারি। যেমন আংশুরান্না, আংশুর মানে আমি ছড়িয়ে দিই বা আমি ছড়িয়ে দিচ্ছি বা আমি ছড়িয়ে দিব, কিন্তু এর শেষে কি করলাম, এটা নুন সাকিলা অর্থাৎ তাসদীদ যুক্ত নুন যুক্ত করলাম, এটার মাধ্যমে জোর দেওয়া যায়। আমরা ইনশাল্লাহ ডিটেলস এটা নিয়ে পরে আলোচনা করব। আমি অবশ্যই আল্লাহর কসম অবশ্যই আমি ইসলামকে আমার দেশে ছড়িয়ে দিব। সিমিলারলি আর একটা দেখেন ওখরুজান্না মিন হুনা, ওখরুজান্না, দেখেন এখানেও খেয়াল করেন ওখরুজ অর্থাৎ তুমি বের হও, বের হও, বের হও, ওখরুজ মিন হুনা, এখান থেকে বের হও, এখান থেকে বের হয়ে যাও, কিন্তু এর সাথে একটা নুন তাসদীদ আমরা যোগ করলাম। হ্যাঁ ওখরুজান্না, ওখরুজান্না মিন হুনা, এখান থেকে বের হও, মানে খুব সিরিয়াসলি বলতেছি। হ্যাঁ এটা নুনে তাসদীদ হতে পারে অথবা নুন সাকিলা, আর একটা নুন খাফিফা অর্থাৎ এটা একটু হালকা নুন, এটা হচ্ছে আপনার সাকিন যুক্ত, যেমন ওখরুজান মিন হুনা, ওখরুজান্না মিন হুনা অথবা ওখরুজান মিন হুনা, এটাও এভাবেও বলা যায়, নুনে তাসদীদ যুক্ত হয় বা নুনে সুকুন যুক্ত হয়। ক্লিয়ার? এইভাবে আমরা কি করতে পারি, আরবি বাক্যগুলো জোর প্রদান করতে পারি। এখানে অনেকগুলো মেসাল বলা হয়েছে, আমরা মেসালগুলো বারবার পড়ার মাধ্যমে আমরা এটা আমাদের মনের মধ্যে গেঁথে যাবে যে কিভাবে একটা বাক্যে জোরদান করতে হয়। ক্লিয়ার? আচ্ছা বন্ধুরা, তাহলে এবার আসেন আমরা একটা এক্সারসাইজ করি, তামরিন আকমিলিল ফারাগাত বিল কালিমাতিল মুনাসিবা, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা এই শূন্যস্থানগুলো পূরণ করো, রাইট? হ্যাঁ হাল্লা ইয়াহুল্লু মানে সমাধান করা। হ্যাঁ তাহলে আমরা কি বলবো, সানাহুল্লু তামরিনান জাদীদান, আমরা একটা নতুন তামরিন অনুশীলনী সলভ করবো ইনশাআল্লাহ। তারপরে দেখেন যিকরুল্লাহ, তাহলে এখানে কি বলবো, কিভাবে এটা জোর দিব বলেন, যিকরুল্লাহিল আকবার, কি বলবো দেখেন, বলেন কি বলবো, মাশাআল্লাহ, ইন্না, আপনাদের তো ক্লাসের মধ্যেই হয়ে যায় সব পড়া, ইন্না যিকরুল্লাহিল আকবার, তাই না? নিশ্চয়ই আল্লাহ স্মরণ এক বড় বিষয়। এরপরে কি, ইন্না রব্বাকা, কি বলবো, লাগফুর, মাশাআল্লাহ, লাগফুর, ইন্না রব্বাকা লাগফুরুন। ইন্নাল আমরা, কি বলবো, ইন্নাল আমরা বলেন কুল্লাহু লিল্লাহ, তাই না? ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, নিশ্চয়ই সমস্ত নির্দেশ আল্লাহর জন্য, অথবা নিশ্চয়ই কি বিষয়বস্তু মানে আমর বা নির্দেশ বিষয় এগুলো আল্লাহর জন্যই, মানে সমস্ত কিছু অ্যাকচুয়ালি আল্লাহর এখতিয়ারে, এটাই বোঝাচ্ছে, রাইট? তারপর ফারাগতু মিনাল আমাল, কি বলবো, মিনাল আমাল, কি বলবো বলেন, কুল্লিহা, তাই না? আমি সমস্ত কর্ম থেকে অবসর হয়েছে, ফারাগতু মিনাল আমালি কুল্লিহা, আমি সমস্ত কর্ম থেকে অবসর হয়েছে। এখানে কুল্লিহা কেন, বিকজ আল আমাল এটা কি মাজরুর, সুতরাং এর পরিবর্তে এর বদলে যে কুল্লু শব্দটা এসছে এটাও মাজরুর হবে। রায়তু তিমসাহা, বলেন এটা কিভাবে জোর দিতে পারি, রায়তু তিমসাহা, তিমসাহা, তাই না? এটা দুইবার বলে আমরা জোর দিতে পারি। হাল জাদিদ, বলেন প্রশ্ন করার জন্য কিভাবে বলবো,
প্রশ্ন এবং নেগেটিভ করার সময়। হাল মিন জাদিদ, নতুন আর কিছু আছে কি? তারপরে কি রব্বুকা, কি বলবো এখানে? লা রব্বুকা গফুর, নিশ্চয়ই তোমার রব ক্ষমাশীল। ইন্না রব্বুকা হয় না তো, ইন্না রব্বাকা। আচ্ছা, তারপরে আক্তুবা ইলাইহি আবাদা, কি হবে? লান আক্তুবা ইলাইহি আবাদা, লান পার্টিকেল যুক্ত করব। কুমতু বিল ওয়াজিব, বলেন কি হবে? একটা এক্সট্রা দমির যোগ করে দেন, কি হবে? কুমতু না, কুমতু আনা, কুমতু আনা বিল ওয়াজিব, এক্সট্রা দমির যোগ করবে এখানে। মা যা আকা আহাদুন, কি বলবো? মা যা আকা এক্সট্রা দমির যোগ করলে কি? হ্যাঁ, মা যা আকা আনতা, তোমার কাছে কেউই আসেনি। মা রাআইতু, মা রাআইতু কি হবে? আমি দেখিনি। হ্যাঁ, মিন আহাদ, আমি কাউকে দেখিনি। হাল মিন, হাল মিন সুয়াল, কোনো প্রশ্ন আছে কি? তারপর কি ওয়া দারুল আখিরাতি খায়র, কি হবে বলেন? ও ওয়ালা ওয়ালা দারুল আখিরাতি, ওয়ালা ওয়ালা দারুল আখিরাতি খায়র, নিশ্চয় কি অবশ্যই আখিরাতের আবাসই হচ্ছে উত্তম। তারপর কি মা, মা এখানে শারিবতু হবে। হ্যাঁ, মা শারিবতু, মা শারিবতু আমি পান করিনি। আল খমরা, কি হবে বলেন? মা শারিবতুল খমরা, কি হবে? কত্তু, হ্যাঁ আমি কখনোই কি পান করিনি, আমি কখনোই মদ পান করিনি। লান আশরাবুল খমরা, আমি পান করব না, মদ কখনো পান করব না, কি হবে? আবাদান। না, এটা ইয়া মা শারিবতুল খমরা আবাদা, এখানে ওটা হতো, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু কত শব্দটা ফিউচারের সাথে আসে না, রাইট? তাহলে কি হবে? উখরুজান, এখানে নুন তাসদিদ হতে পারে অথবা শুধু নুন সাকিনও হতে পারে, তাই না? তাহলে উখরুজান্না এভাবে হতে পারে, উখরুজান্না অথবা উখরুজান মিন হোনা। বোঝা গেছে না? খুব সহজ, তাই না? এই তো, এত কিছু আলোচনা করে লাভ নাই, এটা যদি পারা যায় তাহলেই হলো। তো আসুন আমরা বরাবরের মতো আজকে কিছু ফেল আমরা চর্চা করি ইনশাআল্লাহ। এক রক্ত পড়ো এবং লেখো। এই ফাইলগুলোর ক্ষেত্রে আমাদের কাজ কি? এই ফাইলগুলোর ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এগুলো পড়া এবং লেখা। তো আমরা তোকে লিখি না, বাসায় লিখি। বা মানে সে বিক্রয় করেছে, বা মানে সে বিক্রয় করেছে। তাহলে বা তাজিরু, ব্যবসায়ীটা বিক্রয় করেছে। বাদাইয়াহু, বাদাইয়াহ মানে হচ্ছে বিদাআতুন মানে হচ্ছে মালামাল, মালপত্র। তার মানে ব্যবসায়ীটি তার মালপত্র বিক্রয় করেছে। হাল তাবিউল ইয়াউমা মা মাশতারাইতা আমসি, মানে কি হাল তাবিউল ইয়াউমা, তুমি কি আজ বিক্রি করছো বা বিক্রি করবে? মাশতারাইতা আমসি, যা তুমি, মা মানে এখানে যা, হ্যাঁ যা তুমি কি ক্রয় করেছো গতকাল। হ্যাঁ, হাল তাবিউ বা ইয়াবিউ, তাবিউ মানে কি তুমি বিক্রয় করো। হ্যাঁ, তুমি কি বিক্রয় করবে আজ যা তুমি গতকাল ক্রয় করেছো। বা আল বাক্কাল, আল বাক্কাল মানে হচ্ছে মুদির দোকানদার। বা আল বাক্কাল অর্থাৎ বিক্রয় করেছে, বাক্কাল মানে মুদির দোকানদার। আল খোদার, আল খোদার মানে কি? আর বাক্কাল মানে অ্যাকচুয়ালি সরি, বাক্কাল বলতে আবার ওই যে সবজি বিক্রেতা বোঝায়, রাইট? সবজি বিক্রেতা মানে সবজি বিক্রেতা কি করেছে? আল খোদার মানে সবজি, শাকসবজি বিক্রয় করেছে। ওয়াল্লাহমা এবং গোশত, ওয়াসামাক এবং মাছ। বা আল বাক্কালু, বাক্কাল আপনারা যদি আরবে দেন বাক্কাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি গ্রোসারির যে দোকান, মুদি অথবা সবজি বিক্রেতা, রাইট? বাক্কাল। তো আল খোদার সবজি, গোশত এবং মাছ।
দাখালা, দাখালা মানে কি সে প্রবেশ, দাখালা সে প্রবেশ করেছে। লাউ সামাহতা, তুমি যদি অনুমতি দিতে, আপনি যদি ইফ ইউ পারমিট মি, তুমি যদি আমাকে অনুমতি দিতে, আদখুলু আমি কি প্রবেশ করব। আমরা অনেক সময় মানে কোনো রুমে ঢোকার সময়, কারো রুমে ঢোকার সময় এই কথাটা বলবো, লাউ সামাহতা, লাউ সামাহতা আদখুলু, তুমি যদি ইফ ইউ পারমিট মি শ্যাল আই এন্টার, এরকম। দাখালাল বাবা হাদিয়ান, সে দরজাটিতে প্রবেশ করলো, হাদিয়ান শান্তভাবে, ধীরভাবে, রাইট। সাআদখুলু বাদা, সাআদখুলু বাদা আইয়াদখুলাল মুদাররিস, মানে হচ্ছে কি আমি প্রবেশ করব, বাদা আইয়াদখুলা, আইয়াদখুলা বলতে বাদা দুখুলিল মুদাররিসি, এই আনযোগ ইয়াদখুলা এটা এক ধরনের মাজদার, আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে পড়ব। এটাকে বলে মাজদার আল মুআওয়াল, ব্যাখ্যাকৃত বা ব্যাখ্যা সাপেক্ষ মাজদার, রাইট, যেটাকে মানে অ্যাকচুয়ালি একটা মাজদার। আনের পরে কি হয়, আমরা এর আগে পড়েছি আনের পরে মুদারি মানসুব হয়, আন এবং লানের পরে, তাই না? এটা কিন্তু অলরেডি আমরা পড়েছি, এটা কিন্তু আমরা অলরেডি পড়েছি। হ্যাঁ, সাআদখুলু আমি প্রবেশ করব, বাদা আইয়াদখুলা মানে প্রবেশ করা, প্রবেশ করা আল মুদাররিস অর্থাৎ শিক্ষকের প্রবেশ করার পরে আমি শীঘ্রই প্রবেশ করব। তারপর হচ্ছে মান দাখালাল ফাসলাল আন, কে এখন ক্লাসরুমে প্রবেশ করলো। মান দাখালাল ফাসলা, কে প্রবেশ করলো। আল ফাসলা মানে ক্লাসরুম, আল আন মানে এখন, কে এখন ক্লাসরুমে প্রবেশ করলো, একটা প্রশ্ন। এই মিসালগুলো আমরা অবশ্যই বাসায় মুমানাসা করব, কারণ ফাইলের ব্যবহারগুলো আমাদেরকে শিখতে হবে। খরাজা মানে বের হলো, সে বের হলো। মান খরাজা মিনাল গুরফা, কে রুম থেকে বের হলো। হাল তাখরুজুল আন, তুমি কি এখন বের হবে, তুমি কি এখন বের হবে, তুমি কি এখন বের হবে। হাল তাখরুজুল আন, তুমি কি এখন বের হবে। লা সাআখরুজু লাহিকান, না আমি পরে বের হব। লাহিকান, লাহিকান মানে পরে, রাইট, পরে। সাআখরুজু লাহিকান, আমি পরে বের হব। মুমকিন তাখরুজু মানা, হ্যাঁ, ক্যান ইউ প্লিজ, ক্যান ইউ প্লিজ অর্থাৎ মুমকিন তোমার জন্য সম্ভব কি, তাখরুজু মানা আমাদের সাথে তুমি বের হবে, রাইট। তাহলে দেখেন মুমকিন মানে কি, হাল ইউমকিনুকা, এই অর্থে এটা ব্যবহৃত হয়। যখন আমরা দেখব প্রশ্নবোধক চিহ্ন, তখন এটাকে হাল ইউমকিনুকা অর্থাৎ তোমার জন্য সম্ভব কি যে তুমি আমাদের সাথে বের হবে। খরাজা আবি কবলা বুরহাতিন, আমার বাবা বের হয়েছে, কবলা বুরহা, বুরহা মানে খুব অল্প সময়, রাইট। ওয়াক্তুন কলিল, অ্যাকচুয়ালি অল্প সময়, বুরহা মানে মুহূর্ত, খুব অল্প সময় বা কিছু সময়। তাহলে খরাজা আবি, আমার বাবা বের হয়েছে, কবলা বুরহাতিন, কিছুক্ষণ পূর্বে। এর পরবর্তী ফেল আছে যাহাবা, সে গিয়েছে। আযহাবু ইলাল মাদ্রাসাতি, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাই বা যাচ্ছি। হাল তাযহাবু মাই, তুমি কি আমার সাথে যাবে। হাল তাযহাবু মাই, তুমি কি আমার সাথে যাবে। সাআযহাবু ইলা ক্বরিয়াতি ফি আখিরিস সানা, সাআযহাবু ইলা ক্বরিয়াতি, আমি আমার গ্রামে যাব। ফি আখিরিস সানা, বছরের শেষে। আখের মানে শেষে, তাহলে ফি আখিরিস সানাতি মানে হচ্ছে বছরের শেষে। বছরের শেষে শীঘ্রই আমি আমার গ্রামের বাড়িতে যাব, গ্রামে যাব। মাতা তাযহাবু ইলাল মসজিদ, তুমি কখন মসজিদে যাও। মাতা তাযহাবু ইলাল মসজিদ, তুমি কখন মসজিদে যাও বা তুমি কখন মসজিদে যাবে। আমা যাহাবতা ইলাল মাকতাব, তুমি কি অফিসে যাওনি। আমা যাহাবতা, তুমি কি যাওনি। আমা যাহাবতা, আমা যাহাবতা, তুমি কি যাওনি। ইলাল মাকতাবি, অফিস, মাকতাব মানে হচ্ছে অফিস, রাইট, অফিস। আর মাকতাবা মানে হচ্ছে লাইব্রেরি, রাইট। আমাল মানে গবেষণাগার, এই শব্দগুলো আমাদের। আর মাসকান মানে হোস্টেল, তাই না? হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ। মাজ্জা মানে এটাও হোস্টেল, যা যেখানে শোয়া হয় বা ঘুমানো হয়। তো এই হলো মোটামুটি আজকের ফেল বন্ধুরা। আজকে আমাদের আর পড়া নাই, তাহলে আমরা আজকে বিদায় নিচ্ছি। নাক্তাফি লাহুনা চ্যানেল থেকে ইনশাআল্লাহ ফিদ দারসিল মুকবিল। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।